আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য পান্তুয়া পিঠা, নোয়াখালীর বিখ্যাত পিঠা পান্তুয়া, অনেকে বলে ডিম সুন্দরী পিঠা। তো পুরো ভিডিওটা দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা নোয়াখালীর বন্ধুরা আছেন তারা দেখে বলবেন পিঠাটা কি ঠিক আছে যেভাবে বানিয়েছি। তো শুরু করে দিয়েছি। এখন দুটো ডিম দিয়েছি, দুটো ডিম ভালো করে একটু ফেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। যারা চিনি বেশি খান তারা আরও কিছুটা চিনি বাড়িয়ে দিতে পারেন। চিনিটা পুরোপুরি মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়োটা আছে। তারপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা। যতটুকু চালের গুঁড়ো তার অর্ধেকটা ময়দা বা আটা। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তরল দুধ। 1 কাপ পরিমাণে তরল দুধ এখানে লেগেছে। আপনারা প্রথমে অর্ধেকটা দিয়ে বুঝে তারপরে আবার দিবেন। তারপর ভালো করে মিশিয়ে নেবেন যতক্ষণ না এর ভিতরে কোনো দানা না থাকে, এমনভাবে মিশাবেন স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। আর দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্বটা হয়েছে। আর একটা এলাচি গুঁড়ো করে দিয়েছি ফ্লেভারের জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটি পাত্রে তেল গরম করে একটি ডিম পোচ করে নেব। সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে ভেজে নিচ্ছি। তারপরে এই ডিমটাকে উঠিয়ে সরাসরি সেই ব্যাটারে দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দিয়েছি। ব্যাটার এভাবে চুবিয়ে নিয়ে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সাবধানে ছাড়বেন। আর এই সময় তেলটা মিডিয়াম লো হিটে থাকবে। অনেক বেশি গরম করে দিতে যাবেন না, প্রথমে একটু কম জালে দিবেন। তারপর এপাশ ওপাশ করে ভালো করে ভেজে তুলে নেবেন। যারা আমার নোয়াখালীর বন্ধুরা আছেন তারা অবশ্যই জানাবেন যে কেমন বানিয়েছি এবং পারফেক্ট হয়েছে কিনা। খেতে তো খুবই সুস্বাদু ছিল পিঠাটা, নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা যেহেতু। তারপরে এটাকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে উঠিয়ে আবার সেই ব্যাটারে দিয়ে দেব। এই ব্যাটারে দিয়ে আবারও এপাশ ওপাশ করে ভালো করে চুবিয়ে নেব। দেখুন ঘনত্বটা কেমন, একদম পারফেক্ট হয়েছে ঘনত্বটা। এভাবে বারবার দিয়ে তারপরে ভেজে নিতে হবে। আপনারা যারা এখনও এই পিঠাটা খাননি বানিয়ে খাবেন, একদমই সহজ এবং খুবই মজাদার ছিল। বানিয়ে নিতে পারেন ঝটপট। চালের গুঁড়ি যদি থাকে ঘরে তাহলে ঝটপট করে বানিয়ে নিতে পারেন। এভাবেই যতক্ষণ না ব্যাটারটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত একবার উঠিয়ে ব্যাটারে ডুবিয়ে তারপরে আবারও ভেজে নিতে হবে। পুরো প্রসেসিংটা এই সেমভাবে করতে হবে। দেখতেই পাচ্ছেন, সাবধানে তেলের ভিতরে ছেড়ে দিবেন, নাহলে হাতের মধ্যে লেগে যেতে পারে। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। পরবর্তীতে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। মেহমান আসলেও ঝটপট তৈরি করে দিতে পারবেন এই পিঠাটা। দেখতে খুবই সুন্দর আর বাচ্চারা কেকে মনে করে খেয়ে উঠবে। পিঠাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। তারপরে এভাবে সবগুলো যতক্ষণ ব্যাটারটা ছিল ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি ডুবিয়ে ডুবিয়ে। লাস্টে খুবই সাবধানে করতে হয়, নাহলে তেল ছিটে আসে। দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়ে গিয়েছে। তো এখন তুলে নিয়ে আবার যে লাস্টের ব্যাটারটুকু আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করে নিচ্ছি। তো এভাবে আলতো করে মেখে নিচ্ছি। খুবই গরম থাকে এই পর্যায়ে, তো সাবধানে নিতে হবে। আর অনেক বেশি বড় হওয়ার কারণে তেলে দিতেও খুবই সাবধানতা ব্যবহার করতে হবে। এভাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি, আর বাড়তি যে ব্যাটারটা ছিল সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপরে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে তুলে নেব। খুবই সাবধানে এখনকার কাজটা করতে হবে। আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে করে নিতে পারেন। দেখুন কতটা বড় হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে গরম গরম কেটে নিব। কাটার পরে দেখতে এতটা সুন্দর লাগেছে ভিতরে। তো আমি তো আবারও তৈরি করব। আমার বাচ্চা বলছে আরও তৈরি করতে পারতা। এখন দেখতেই পাচ্ছেন কেটে নিচ্ছি। অনেক গরম, গরম থাকা অবস্থায় কেটে নিচ্ছি আমি, কারণ খাওয়ার জন্য অস্থির হয়ে আছি কেমন লাগবে এই জন্য। খুবই ভালো লেগেছিল। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন আর জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।